আমি কিছু করিনি, যা করার পিসিমণি করেছে, তাই যা বলার পিসিমণিকে বলো। আপনার তো খুশি হওয়া উচিত ছিল ডক্টর লাহিড়ী, যে ডক্টর মৈত্র তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন। আপনার কি মনে হয় আমি খুশি নই? সেই ডক্টর সরকার, আপনি আচ্ছা আপনার মনে আছে যে অনুভবের অ্যাক্সিডেন্টের পর আপনি কি বলেছিলেন? ইয়েস, কিন্তু সেটাই তো মিরাকেল। তখন ওনার রিপোর্টে ইনজুরির পরিমাণ যেরকম দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে ওনার সুস্থ হয়ে ওঠাটা চান্স লেস দ্যান 1%, কিন্তু সেখান থেকেই তো মিরাকেলটা ঘটে গেল। আরে কি তখন থেকে মিরাকেল করছেন? ডক্টর সরকার, আপনি কেন বলছেন না যে আপনার বুঝতে কোথাও ভুল হয়েছিল? ইয়েস, অনুভবের কন্ডিশন কতটা খারাপ ছিল সেটা আপনি বুঝতে পারেননি। অনুভবের আঘাত তার মানে অতটা সাংঘাতিক ছিল না। এটা আপনি কি বলছেন? রিপোর্টটা তো তখন আপনি নিজেও দেখেছিলেন। ইয়েস, আমি নিজে রিপোর্ট দেখেছি, আর তাই আমার আরো বেশি করে রাগ হচ্ছে। আপনার তো অবশ্যই বুঝতে ভুল হয়েছিল, এবং সব জায়গায় আপনি শুধু মিরাকেল বলছেন, সব কিছুতে মিরাকেল। এবং আপনি এই পুরো হসপিটাল জুড়ে এটাই রটিয়ে বেরিয়েছেন যে ওটিতে অনুভবকে মৃত্যুর মুখ থেকে নাকি কারোর ভালোবাসা বাঁচিয়েছে। হোল বোগাস, এটা হতে পারে? কারণ নয় ডক্টর লাহিড়ী, স্পেসিফিক্যালি বলছি আনন্দী। ওই মেয়েটার ভালোবাসার টানেই ডক্টর মৈত্র আবার ফিরে এসেছে। আর মেয়েটাকে যত দেখছি ততই আমি অবাক হচ্ছি। একটা মানুষকে যে এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, এটা। ডক্টর সরকার প্লিজ, আপনি এই হসপিটালে তো ছিলেন না, আপনি অনেক কিছু জানেন। অনুভবের অ্যাক্সিডেন্টের পর আপনি চার্জে এসেছেন, আপনি একদমই জানেন না যে অনুভবের সঙ্গে আমার এনিওয়ে। আচ্ছা ডক্টর, আপনি কি পুরোপুরি শিওর যে অনুভব আবার আগের মতো সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, উনি যে রেটে আর যে উদ্যমে রিকভার করছেন, তাতে আমার সন্দেহ নেই যে ডক্টর মৈত্রকে আবার কিছুদিনের মধ্যে আমরা হসপিটালে ফেরত পাবো। তবে আজকে আপনি এসেছেন, সেটা খুব ভালোই হয়েছে। আমরা ডক্টর মৈত্রকে আরো এনকারেজ করার জন্য, আর ওনার এই অসাধারণ ফাইটটাকে সম্মান জানানোর জন্য আগামী ডক্টরস ডেতে আমরা ওনাকে ফেলিসিটেট করব। ডক্টর মৈত্র তার নিজের শরীরের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে একটা বাচ্চাকে যেভাবে বাঁচালেন, সেটাকে তো আমাদের সম্মান জানানো উচিত, তাই না? আপনি কিন্তু উপস্থিত থাকবেন। ও, আরেকটা ভালো কথা, ডক্টর মৈত্রর কেসটা নিয়ে আমি একটা পেপার লিখব। কারণ সারা বিশ্বের মানুষের জানা উচিত যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে সে আশ্চর্য অনেক কিছু করতে পারে। আর একটা কথা, সেটা তো আমি আর রিপোর্টে লিখতে পারবো না ঠিকই, কিন্তু মনে মনে তো জানি তার থেকে বড় সত্যি আর কিছু হয় না। দ্য পাওয়ার অফ লাভ, ভালোবাসার অসীম শক্তি। মেডিসিন আর আমাদের চেষ্টা যদি ওনাকে 20% সুস্থ করে থাকে, তাহলে আনন্দীর ভালোবাসা ওনাকে 80% সুস্থ করেছে। আনন্দের ভালোবাসা মাই ফুট। দিয়া লাহিড়ী এইভাবে লড়াই হারে না। আমাকে হারিয়ে দিয়ে তোমরা সুখী সংসার করবে, সেটা কখনো হবে না।
কখনো না। আরে ডক্টর দিয়াও এসছে দেখছি। আসবে না কেন? আফটার অল উনিও তো এই হসপিটালের ডক্টর নাকি? নিশ্চয়ই ইনভিটেশন আছে। তাতে কি? ডক্টর অনুভবের অ্যাক্সিডেন্টের পর শুনলাম উনি যেভাবে সিন ক্রিয়েট করেছেন, তারপরে এখানে আসাটা একটু অদ্ভুত না? আরে আমার তো মনে হয় অনুভব স্যারের ইমপ্রুভমেন্ট দেখে একেবারে হিংসায় জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বলো, চক্রবর্তী শুনতে পাবে। আরে ধুর, অত ঘাবড়াবার কি আছে? দিয়ালাইরি শুনতে পেলেই বা কি? অনুভব স্যারের স্ত্রী হলে না হয় হাত কচড়াতে কচড়াতে ম্যাডাম বলে কথা বলতাম। এখন ওনাকে অত গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। এখন উনিও তো আমাদের মতোই হসপিটালের একজন স্টাফ। আরে কি হলো দেবুদা? হ্যাঁ? চুপ করে আছো কেন? আর ভাই, মনে হচ্ছে আমাদের সুখের দিন ফুরোচ্ছে। কেন? কেন কি? ডক্টর অনুভব ফিরছে, আর ওনার ফেরা মানেই স্টোরে হিসেব নিয়ে আমার মাথাটা খাবে। আর তোমরা তো জানো যে ওনার নজর চারদিকে, পান থেকে চুন শশার জো নেই। আর যাও আবার 2 পয়সা আসছিল, সেটাও আবার বন্ধ হবে এই ডক্টর অনুভবের জন্য। আরে মিসেস মুখার্জি, আপনাদের অপেক্ষায় ছিলাম। আসলে সকলকে নিয়ে তৈরি হয়ে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল। না না, তেমন কিছু দেরি হয়নি। অনুষ্ঠান শুরু হতে এখন একটু সময় বাকি আছে। ও আন্টি, বলছি অনুভবদার দিদিভাই কোথায় গো? ওরা এখনো আসেনি, এসে পড়বে। আসলে পরের গাড়িটাতেই আসছে, এই এলো বলে। আসুন আপনি, আসুন। আসুন। বসুন। আপনিও বসুন না। হ্যাঁ, আমি ওই দিকটা একটু দেখি, তারপর আসছি। হ্যাঁ শেষদি, ওই দেখ দিয়াও এসেছে। হ্যাঁ তাই তো, আজকের দিনেও কেন এসেছে? আসলে ও তো এখনো এই হসপিটালের ডক্টর। ভবদায়ের সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু এই হসপিটালটা উনি এখনো ছাড়তে পারেনি। কেন যে অনুভবটা ওকে বের করে দেয় না? আমার না ওকে দেখলেই মনে হয় ও আবার কিছু একটা ঝামেলা হবে। ঠিক আছে ঠিক আছে, চলো ওদিকে। ডক্টর মৈত্র, আজ কিন্তু আপনাকে কিছু বলতেই হবে। আমি সকলের সঙ্গে কথা বলবো পরে, আগে সবাইকে হাই বলে আসি, সবার সঙ্গে দেখা করি। আসলে আজকে আমাদের ফ্যামিলি অনেকেই এসেছেন। ঠিক আছে ডক্টর মৈত্র, আজকে আপনাকে আমাদের বাইট না দিয়ে আপনাকে ছাড়ছি না। না না, আমি এসে সবার সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বেশ। তার মানে একেবারে হিরো হয়ে ফিরবে এবারে ডক্টর মৈত্র। সবার ওপর আবার ছড়ি ঘোরাবে। ছড়ি ঘোরাবে কি? টুটি টিপে ধরবে। আরে এই ডক্টর অনুভবের জন্য আমি আমার নিজের শালীর বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি। আরে আমারও তো সেম অবস্থা। একবার ভাবো তো, এত বড় একটা হসপিটাল আর অ্যানাস্থেটিস্ট মাত্র 3 জন। একবার কাজের প্রেশারটা ভেবেছো? আর্ধেক দিন তো বাড়ি ফিরতে পারি। ওনার না হয় হসপিটাল ছাড়া কোনো লাইফ নেই, তা বলে আমাদের সকলের কি একই অবস্থা? আরে বাবা, অত চাপ নিও না। এখন তো সবে উনি বিয়ে করেছে, এখন দেখোই না কি হয়। এখন আমরাও দেখি উনি হসপিটালে কতটা আমাদের সময় দেন। কেমন আছিস? ভালো আছি। দিদিভাই, তোমাকে আর অনুভবটাকে তো দারুণ লাগছে, একদম পারফেক্ট কাপল। খুব পেকেছো তুমি না? কনগ্রাচুলেশন ডক্টর মৈত্র, আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা সত্যিই খুব খুশি হয়েছি। হ্যাঁ মিসেস মৈত্র, আপনাকেও আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।
কারণ আপনার জন্যই ডক্টর মৈত্রকে আবার আমরা পেয়েছি। না, আমার জন্য ঠিক নয়। আসলে আপনারা সবাই পাশে ছিলেন, তাই ক্রেডিটটা শুধু আমাকে দিলে হয় না, এই হসপিটালের প্রত্যেককে দিতে হবে।